বউকে পেটানো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। এদেশের অধিকাংশ স্বামীদেরই ধারণা বউ পেটানো তাদের অধিকারের মধ্যেই পড়ে। কেউ কেউ তো নিজের পুরুষত্ব দেখাতেও বউকে উত্তম মাধ্যম দিয়ে থাকেন। অনেকের নাকি বউকে না পেটালে পেটের ভাতও হজম হয় না। দোষ জারি হোক, চুন থেকে পান খসলেই বউয়ের উপর চলে খবরদারি। বউকে পিটিয়েই অনেকে সবকিছুর সমাধান খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। বউ পেটানোকে কেউ কেউ তো নেশাও বানিয়ে ফেলেছেন। এই যখন পুরো দেশের চিত্র, তখন কোমল মনে প্রশ্ন জাগতে পারে, বউ পেটানোতে কোন অঞ্চলের মানুষ বেশি পটু? কারাই বা বউ পেটানোতে সবচেয়ে অভিজ্ঞতা অর্জন করেছে? এসব প্রশ্নের উত্তর বেরিয়ে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন থেকে। জানা গেছে, বউ পিটিয়ে রীতিমতো রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে বরিশাল বিভাগের মানুষ। সব রেকর্ডই গর্বের হয় না। বরিশালের মানুষও নিশ্চয়ই বউ পেটানোর রেকর্ড গড়ে গর্বিত হতে চাইবেন না। কিন্তু বাস্তবতা হলো, বরিশালে সবচেয়ে বেশি নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। যদিও রেকর্ড বইয়ে নাম লেখালেও বরিশালের মানুষই যে শুধু বউকে পেটান সেটা বলার সুযোগ নেই। বিবিএসের জরিপ বলছে, বাংলাদেশের অধিকাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে তাদের স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক, মানসিক, যৌন কিংবা অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। জরিপ বলছে, বরিশাল ও খুলনা বিভাগে নারীর প্রতি ঘরোয়া সহিংসতার হার সবচেয়ে বেশি বরিশালে সেই হার ৮২। খুব একটা পিছিয়ে নেই খুলনাও। দক্ষিণ অঞ্চলের এই বিভাগটিতে ৮১% নারী তাদের জীবনকালে স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। এই পরিসংখ্যান কতটা ভয়াবহ সেটা বুঝতে আরও পরিষ্কার করে যদি বলা হয়, তাহলে বলা যায় এই দুই বিভাগে প্রতি ৫ নারীর মধ্যে ৪ জনেরও বেশি স্বামীদের দ্বারা নির্যাতিত হয়েছেন। বরিশাল ও খুলনা বিভাগের স্বামীরা বউ পেটানোতে সবচেয়ে বেশি পারদর্শী হলেও একেবারে পিছিয়ে নেই বাকি বিভাগের স্বামীরাও। জানা গেছে, চট্টগ্রামে স্বামীর হাতে বউদের নির্যাতিত হওয়ার হার ৭৬%, ময়মনসিংহে সেটা ৭৫, রাজশাহীতেও ৭৫-এর কাছাকাছি। রংপুরে ৭৪% নারী ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন। এমনকি বউ পেটানোর দিক থেকে ভালো অঞ্চল হিসেবে বিবেচিত সিলেট ও ঢাকা বিভাগেও যথাক্রমে ৭৩% নারী এমন সহিংসতার শিকার। প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে নারীদের প্রতি সহিংসতার হার আরও বেশি। দুর্যোগের সময় নারীদের কেবল প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে নয়, লড়াই করতে হয় ঘরের ভেতরের অমানবিকতা, দারিদ্র্যের চাপ, বাস্তুচ্যুতি এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধেও। একজন নারীর জন্য যেখানে ঘর হওয়ার কথা ছিল নিরাপত্তার আশ্রয়স্থল, ভালোবাসার ঠিকানা, সেই ঘরই নারীদের জন্য পরিণত হয়েছে নীরব এক কারাগারে। যেখানে একজন নারী, যিনি সমাজে মা, স্ত্রী, কর্মজীবী বা শিক্ষার্থী হিসেবে সম্মান পান, সেখানে ঘরে ফিরে তার সেই পরিচয়ের কোনো মর্যাদা থাকে না, বরং তিনি সহ্য করেন অব্যাহত নির্যাতন। সংসার বাঁচাতে হোক কিংবা সংসারে অশান্তি এড়াতে, নারীরা সবসময়ই এসব নির্যাতন নীরবে সহ্য করে নেন, যা তাদের পরিণত করছে চুপচাপ সহ্য করে যাওয়া এক শিকারিতে, যেটা নারীদের জন্য তো বটেই, পুরুষদের জন্য সুখকর কোনো বিষয় নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি চাইবেন আপনার বিভাগ বউ পিটিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।